এই যে আপনার আমার এই দেহ 3.5 হাত বডি, এটাকে সুস্থ রাখার জন্য সকালবেলা পুষ্টিকর খাবার খাই, ডিম খাই, ছোলা খাই, আরও আনুষঙ্গিক যেগুলো আপনার আমার শরীরে এনার্জি দেয় সেগুলো আমি খাই। দুপুরে কোরমা পোলাও আর এই আর সেই নানান রকমের আমিষ জাতীয় খাবার খাই, রাত্রেবেলা খাই। এতে কি হচ্ছে, আপনার আমার শরীরটা হৃষ্টপুষ্ট হচ্ছে, আমি শক্তিশালী হচ্ছি। কিন্তু এই দেহটাকে যে পরিচালনা করছে আপনার আমার আত্মা, সেটার খোরাক কি? সেটার খোরাক যদি আমি না দিতে পারি, আলা বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, যে জেনে রাখো কেবল আত্মা আল্লাহর স্মরণেই পরিতৃপ্ত হয়। অর্থাৎ আত্মার খোরাক হলো আল্লাহর স্মরণ, জিকির। আমি যাই খাই সব মাটি থেকেই উৎপাদিত। মাছ মাংস গরু ঘাস খায়, ঘাস মাটি থেকেই হয়, সব কিছুই মাটি থেকেই উৎপাদিত। আর এই দেহটাও আল্লাহ তাআলা মাটি দিয়েই সৃষ্টি করেছেন। তাহলে মাটি থেকে উৎপাদিত জিনিস খেলে আপনার আমার এই মাটির গড়া দেহটা সুস্থ থাকে। আর কল্ব, অন্তর, এটা হচ্ছে আল্লাহর দেওয়া। যখন আল্লাহর জিকির করব, আল্লাহর বিধিবিধান মেনে চলবো, তখন আপনার আমার এই আত্মা, এই রূহটা সতেজ, সুস্থ এবং সজীব থাকবে। সুতরাং দেহটাকে হৃষ্টপুষ্ট করছি, আপনার আমার আত্মা, আপনার আমার রূহটা সেটা দুর্বল হয়ে গেছে। যেমন একটা উদাহরণ দেই, ঘোড়াকে বলা হয় সওয়ার, আর ঘোড়ার উপরে যে উঠে তাকে বলা হয় সওয়ারি। এখন ঘোড়াকে আপনি হৃষ্টপুষ্ট করেছেন, ছোলা খাইয়েছেন, ভুসি খাইয়েছেন, ঘোড়া হয়েছে অনেক দ্রুতগামী, অনেক চটপটে, অনেক শক্তিশালী। এখন ঘোড়ার উপরে আপনি এমন কাউকে বসিয়েছেন যে এতটাই জীর্ণ শীর্ণ, এতটাই দুর্বল, 2 পা হাঁটলেই মাথা ঘুরায়। তাহলে ওই ঘোড়ার উপরে টিকতে পারবে? ও 1 সেকেন্ডও চলতে পারবে না, পড়ে যাবে ছিটকে। কারণ চটপটে ঘোড়ার উপরে আপনি দুর্বল জীর্ণ শীর্ণ মানুষকে বসিয়েছেন, রোগাক্রান্ত ব্যক্তিকে বসিয়েছেন। তো আপনার আমার দেহটা হয়েছে হৃষ্টপুষ্ট, কিন্তু আপনার আমার অন্তরটা, আপনার আমার আত্মা, আপনার আমার রূহ হয়েছে দুর্বল। কারণ আল্লাহর জিকির থেকে আপনার আমার অন্তর একেবারেই বিমুখ। আল্লাহর স্মরণ যেভাবে করার দরকার, যেভাবে জিকির আজকার করার দরকার, যেভাবে কোরআন তেলাওয়াত করার দরকার, যেভাবে সালাত আদায় করার দরকার, সেটা করছি না। বিধায় আপনার আমার আত্মাটা হয়ে গেছে দুর্বল। এখন এই আত্মার কথা এই বডি আর শুনে না। ওই বডি যখন পাপের কাছে যায় সেদিকেই যায়, কারণ আত্মা তো দুর্বল হয়ে গেছে, ইমানের দিক দিয়েও দুর্বল, শক্তির দিক দিয়েও দুর্বল। আপনার আমার বডি ওই পাপের দিকে যায়, অন্তরটা আপনাকে আমাকে সেখান থেকে বাধা দিতে পারে না। কারণ অন্তরের খোরাক, আপনার আমার সেই আত্মার খোরাক আমি দিতে পারি নাই। সম্মানিত সুধী, তাই আত্মার খোরাক হলো জিকির, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, দোয়া দরুদের মাধ্যমে।